আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো যারা জানে না আর যারা জানে তারা কি সমান হতে পারে? যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় শিক্ষিত ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে। যারা শিক্ষিত ব্যক্তি তারাই চিন্তা ভাবনা করে, তারাই ভালো মন্দ বুঝতে পারে যে এটা করা যাবে না, এটা করলে পাপ হবে, এটা করলে নেকি হবে, তারাই অনুধাবন করবে, তারাই উপদেশ গ্রহণ করে থাকে। তাহলে অত্র আয়াতের বিবরণ থেকে বুঝতে পারলাম যারা শিক্ষিত ব্যক্তি হবে তারাই কি করবে? উপদেশ গ্রহণ করে থাকবে। এই আয়াতের আলোকে আপনাকে আমি দুই একটা কথা বলে থাকি। তার এক নম্বর কথা হচ্ছে এই যে উপদেশ কি, উপদেশ কাকে বলে। আমি মাঝে মধ্যে বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিন ব্যক্তিকে কখনো জান্নাত দিবে না, তিন ব্যক্তি কখনো জান্নাত যাবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য, মুদমিনুল খামর। যারা নেশাদার দ্রব্য পান করে থাকে তারা কখনো জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য পান করে থাকে তারা কখনো জান্নাতে যাবে না। আপনাকে আমি বুঝাইতে চাইছি এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় শিক্ষিত ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে। তাহলে উপদেশটা কি? উপদেশটা হচ্ছে এই যে বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, গোল খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, নেশাদার দ্রব্য সমস্ত জিনিস হচ্ছে হারাম, এটা খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শিক্ষিত ব্যক্তি হবে তারা উপদেশ গ্রহণ করে থাকবে। তাহলে আপনাকে আমি বলি, আপনাকে হাজার দিন বলা হচ্ছে, লক্ষ দিন বলা হচ্ছে এই সমস্ত পান করা যাবে না, বিড়ি বাঁধা যাবে না, বিড়ি বিক্রি করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, সিগারেট বিক্রি করা যাবে না। তারপরও আপনি শুনছেন, হারাম শোনার পরও আপনি কি করছেন? আপনি বিড়ি পান করছেন, আপনি সিগারেট পান করছেন, আপনি মদ পান করছেন, আপনার দোকানে বিড়ি বিক্রি করছেন, আপনার দোকানে সিগারেট বিক্রি করছেন, আপনার দোকানে বিমল গুটখা আপনি বিক্রি করছেন। তাহলে আপনি বোঝা যাচ্ছে আপনি শিক্ষিত ব্যক্তি নন, আপনি শিক্ষিত ব্যক্তি নন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিক্ষিত ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে। তাহলে আপনি শিক্ষিত নন, আপনি হচ্ছেন মূর্খ, আপনি হচ্ছেন জাহেল, আপনি হচ্ছেন আনপঢ় ব্যক্তি। এটাই ঠিক, এটাই স্বাভাবিক। আপনার কথা আঘাত লাগতে পারে, আপনারা বলবেন মৌলভী সাহেব আমাদেরকে এত খারাপ ভাষায় বলছে। আপনাকে আমি এমনি বলছি না, এটা আল্লাহর ভাষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। আমি শুধু আরবি থেকে আমি বাংলা অনুবাদ করছি, আমি বাংলা অনুবাদ করছি আপনাদের সামনে। আমি ভালো কথাটাই পৌঁছে দিতে চাই। আপনার জন্য আমি কিয়ামত হারাইতে চাই না, আপনার জন্য আমি আখিরাত হারাইতে চাই না, আপনার জন্য আমি কবর হারাইতে চাই না। এই দুনিয়াটা কতদিনের দুনিয়া? 60 বছর, 70 বছর, 100 বছরের দুনিয়া। তাহলে এই 100 বছরের দুনিয়াতে যদি আমি একটি জানি ভালো কথা, তারপরে আমি যদি গোপন রাখি, তাহলে আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, আমাকে জবাবদায়ী হতে হবে। তাহলে আপনার কাছে আমি ভালো হয়ে কিছুই লাভ হবে না। তার জন্য আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা শিক্ষিত ব্যক্তি হবে তারাই উপদেশ গ্রহণ করে থাকবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় নম্বর বলেছেন, ওয়াররাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব আপনাকে বলছি, যুবক ভাই তোমাকে বলছি, তোমার বোন পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের প্যান্ট শার্ট পরে, টি শার্ট পরে, পায়জামা পরে, তারপরে গেঞ্জি পরে, এই সমস্ত নাজায়েজ হারাম, তাদের জন্য এটা হারাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন এটা পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না। তাহলে আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনার মেয়ে কিভাবে বেহায়াপনা করে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, আপনার মেয়ে কিভাবে পুরুষের প্যান্ট শার্ট পরতে পারে, আপনার মেয়ে কিভাবে পুরুষের জুতা স্যান্ডেল পরতে পারে, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি হচ্ছেন দায়ুস, আপনাকে দায়ুস বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি হচ্ছেন দায়ুস আল্লাযী ইকরু ফি আহলিল খাবাস, যারা বাড়ির মধ্যে বেহায়াপনার সুযোগ করে দেয় তারা হচ্ছে দায়ুস, তারা হচ্ছে দায়ুস। তাহলে কি আপনি দায়ুস? আপনি পুরুষ হননি, আপনি বীর পুরুষ নন। আপনি তো মনে আপনি বলে থাকেন যে আমি বীর পুরুষ, কিন্তু আপনার কাম হচ্ছে কাপুরুষের মতন কেন? আপনার মেয়েটা পুরুষের প্যান্ট জামা পরবে কেন? কেন পরবে? আপনার মেয়ে কি একাই কিনতে গেছে? আপনি তাকে কিনে দিয়েছেন, তার জন্য আপনার মেয়ে পড়ছে। তাহলে এই পাপের
হকদার কে হবে? আপনি হবেন। আপনি গার্জেন, আপনি বাড়ির বড় ভাই, আপনি তাকে টাকা দিচ্ছেন, তারপরে সে প্যান্ট পায়জামা কিনছে। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী একরাম, আপনাদেরকে আমি করজোরে আবেদন করব, আপনাদের মেয়েদেরকে, আপনাদের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন এবং তাদেরকে খুব সুন্দর পোশাক পরিধান করার আপনি হুকুম করুন। আপনি যদি তাকে, আপনার মেয়েকে যদি আপনি প্যান্ট পায়জামা যদি আপনি না কিনে দেন, তাহলে সে নিজে কিনতে পারবে না। তাহলে আপনি তো তাকে টাকা দিচ্ছেন। তাহলে আপনি বীর পুরুষ হয়ে আপনি এই পৃথিবীর বুকে বসবাস করুন। আপনি কাপুরুষ হয়ে আপনি পৃথিবীর বুকে বসবাস করিয়েন না। আপনাকে আমি হাজারো দিনে বলেছি, লক্ষ দিন বলেছি, আর লক্ষ দিন বলবো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কথাই আমি বলবো ইনশাআল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ার-রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না। নাম্বার 3, ওয়াল আকুন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। কিন্তু দুঃখের বিষয়, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, আপনার পিতা আপনাকে না খেয়ে না দিয়ে আপনাকে মানুষ করার পরে আপনি কি করছেন? আপনার পিতাকে গালিগালাজ করছেন, আপনার পিতার সঙ্গে সৎ আচরণ করছেন না, আপনার পিতার সঙ্গে নোংরা আচরণ করছেন, খারাপ আচরণ করছেন। এমনও আমার কাছে প্রমাণ আছে যে একজন ব্যক্তি, আপনার এই গ্রামের ব্যক্তির কথাই বলছি, একজন ব্যক্তি মৃত্যুর কিছুদিন আগে আমার কাছে এসে কান্না করছে। আমি বলছি, চাচা কিসের জন্য আপনি কান্না করছেন, বলেন আপনার ঘটনাটা কি বলেন। তখন সেই চাচাটি বলছে, আর বলিয়েন না মৌলভী সাহেব, আমার ছেলে মেয়ে আমার জমিকে সমস্ত ডিহি বাড়ি সমস্ত লিখে নিয়েছে তাদের নামে, এবং আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন বলেন মৌলভী সাহেব, আমি কি করব? আমি কোথায় যাব? আমি কি খাবো? আমি তো মরে যাব। এইরকম পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের মানুষ এইরকম অবস্থা। তাহলে আপনি ভাবছেন যে আপনার ছেলেকে আপনি কি করছেন? জমি জায়গা লিখে দিচ্ছেন আগে। আপনি ভাবেন না যে আমার সন্তান আমাকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে, আপনি একটুকু চিন্তা করছেন না। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, আজকে আমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করতে জানি না, পিতামাতার সঙ্গে কেমন ভাবে আচরণ করি সেটা আমরা জানি না। আজকে আমরা ভুলে গেছি, আমরা পিতামাতার সঙ্গে গালিগালাজ করে থাকি, এমনকি তাকে মারধর করে থাকি। তাহলে একজন যুবক, একজন মুসলিম, একজন ইমানদার ব্যক্তির এটা কাম্য হতে পারে? এটা একজন ইমানদার ব্যক্তির কাম্য হতে পারে না। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাই ও বোনেরা, আপনাদেরকে বলবো যে আপনারা পিতামাতার সঙ্গে সদাচরণ করুন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন, পিতামাতার সঙ্গে শালীনতার সহিত, ভদ্রতার সহিত আপনি কথাবার্তা বলুন। পিতামাতাকে আপনি আঘাত দিয়েন না, আপনি কষ্ট দিয়েন না। আর পিতামাতাকে আমি আবার আবেদন করব, আপনারাও পিতামাতা হিসাবে আপনারা কি করেন? আপনার ছেলে মেয়েদেরকে উভয় দুই চোখে দেখেন না, আপনারা একই চোখে দেখেন। এমন দেখা যাচ্ছে আপনি পিতা, আপনার ছেলে হচ্ছে একটা আর আপনার মেয়ে হচ্ছে একটা, কিন্তু মেয়েটাকে ফাঁকি দিয়ে দিচ্ছেন। আপনার 15 থেকে 20 বিঘা জমি রয়েছে, আপনার ছেলের নামে 5 বিঘা 10 বিঘা আগেই লিখে দিচ্ছেন। তারপরে আপনার মেয়েকে ফাঁকি দিয়ে দিচ্ছেন। এটা একবারে নাজায়েজ, হারাম, এটা করা যাবে না। যদি আপনি এটা করেন তাহলে কিয়ামতের দিন তো আপনাকে জবাবদাহি হতেই হবে, আপনাকে কিয়ামতের দিন জবাব লাগবেই, কোনো মিস হবে না। অতএব আপনি বেঁচেকালীন যদি আপনার ছেলে মেয়েকে আপনি দিতেই চান, যদি আপনি জমি জায়গা লিখে দিতে চান, তাহলে আপনাকে দুইজনকে সমান সমান দিতে হবে, মেয়েকেও সমান দিতে হবে, ছেলেকেও সমান দিতে হবে। আর যদি মনে করেন না আমি এখন কিছুই দেব না, আপনি মরে যাবেন, তারপরে তারা দুই ভাই বোন তারা নিজের বন্টন করে নেবে, তারা তাদের মতন করে নেবে। কিন্তু আপনি গার্জেন হিসাবে বেঁচে থাকার পরে আপনি কি করছেন? আপনার একটা ছেলে আছে, কিন্তু আপনার ছেলের নামে সব লিখে দিচ্ছেন, আপনি মেয়েকে ফাঁকি দিয়ে দিচ্ছেন। এটা মানুষের হক। আপনি এই হক যদি আপনি নষ্ট করেন, কিয়ামতের দিন আপনি জবাব দিতে পারবেন না, আপনি কবরে গিয়ে আপনি ফেঁসে যাবেন। যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করত, এত কান্না করত, দাড়িগুলি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, হে উসমান, আপনার খবর কি? আপনি কবরের কাছে গেলে আপনি কান্না করেন কেন? আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, ফুরসেরাতের কথা বলেন, সমস্ত কথা বলেন, তখন তো আপনি কান্না করেন না,
আপনি ওই কবরের কাছে গেলে আপনি কান্না করেন কেন? তার কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কবরের কাছে এই জন্য আমি কান্না করি যে এই কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যদি আমি পাস হয়ে যাই তাহলে আমি সব জায়গায় পাস হয়ে যাব, আর এই কবরের মধ্যে যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমি কোনো জায়গায় ফেল পাস হতে পারবো না। তার জন্য আমি কবরকে ভয় করে কান্না করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা শিক্ষিত ব্যক্তি হবে তারাই উপদেশ গ্রহণ করবে।